আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব গোচরকালীন গ্রহদের চরণগত ফলাফল। কিভাবে আমরা গোচরকালীন গ্রহদের ধরে ধরে চরণগত ফলাফল পেয়ে থাকি। ফর এক্সাম্পল, কোনো ব্যক্তির, যে কোনো ব্যক্তির XYZ যাই হোক, একটা উদাহরণস্বরূপ বৃষ লগ্ন তুলা রাশি, তার D1 অনুযায়ী সে আজকের তারিখে ট্রানজিট মানে গোচরকালীন দেখছে যে শনিটা তার বসে রয়েছে মীন রাশির ঘরে। ঠিক আছে, তাহলে মীন রাশির ঘরে বসে রয়েছে মানে একাদশে শনি ওই ব্যক্তির। আচ্ছা, শনিটা মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে বসে রয়েছে আজকে মানে 19 এপ্রিল 2025। সে দেখছে মোবাইলে যে তার গোচরকালীন শনি একাদশভাবে গেছে ট্রানজিটে এবং সেখানে গিয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে বসে রয়েছে। এবারে সেই আজকের তারিখ অনুযায়ী যখন নবাংশ কুষ্টিটা খুলবে, তার সেখানে শনি বসে থাকবে কোথায়? তার সেখানে শনি বসে থাকবে কর্কট রাশির ঘরে নবাংশগত। তাহলে এই শনিটা ইন্টারনালি ভিতর দিক থেকে কর্কট রাশির সঙ্গে কানেক্টেড। তাহলে জন্মছক অনুযায়ী সে ব্যক্তির যত তারিখেই জন্ম হোক না কেন, তার একটা জন্ম মানে বার্থ চার্ট তো আছে, D1 চার্ট, সেই লগ্ন কুণ্ডলীর লগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস মানে কর্কট রাশির ঘরে শনিকে বসিয়ে, শনি ওইখানে শনির 1 নম্বর ঘর, এবার শনি ওখান থেকে তার 3টে দৃষ্টি, 3, 7, 10, তাহলে শনি কর্কটে যদি বসে থাকে তাহলে তা সে কন্যাতে ফলাফল দেবে, সে মকরে ফলাফল দেবে এবং সে ফলাফল দেবে তার দশম দৃষ্টি হচ্ছে মেষে। তাহলে সে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চতুর্থ চরণ দিয়ে যতদিন পাস করবে ততদিন ওই শনি ওই জাত ব্যক্তির জন্ম প্রপার জন্মকুষ্টি অনুযায়ী কোথায় কোথায় ফলাফল দেবে। একটা হচ্ছে কর্কট রাশির ঘরে, দ্বিতীয় হচ্ছে কন্যাতে, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি হচ্ছে মকরে এবং দশম দৃষ্টি হচ্ছে মেষে। এইভাবে যদি বিচার করে কোনো ব্যক্তি, বৃহস্পতির হোক, ট্রানজিটের গ্রহগুলোকে ঠিক এইভাবে যদি বিচার করতে পারে চরণগত, ওই জন্য বলেছি গোচরকালীন গ্রহদের চরণগত ফলাফল অনুযায়ী নিজের জন্মছকটাকে বিচার করলে 100% বিচারটা হবে। এই জন্যই বলি, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপ করেন, দাদা আমার অমুক রাশিতে শনি চলে গেছে, আমার গেল। আমার তো দাদা বৃহস্পতি সেকেন্ড হাউসে বসে এসছে ট্রানজিটে, আমি তো তাহলে কোটিপতি হতে যাবো। এরকম নয়। আপনি 10টা জায়গায় ঘুরছেন, 10টা জ্যোতিষীর চ্যানেল দেখছেন, ভালো, কিন্তু সব ইউটিউবাররা কিন্তু এইভাবে প্রপারলি সত্যটা বলে না যে গোচরকালীন গ্রহরা যে বসে থাকে সেটাকে একদম সূক্ষ্ম থেকে ফাইনেস্ট বিচার যদি করতে হয় তাহলে চরণগত ফলাফল বিচার করুন D1 এর সাথে মিলিয়ে, তবে আপনার বিচারটা সম্পূর্ণ এবং সঠিক হবে। কোন কোন সেক্টরে আপনাকে খাটতে হবে